গত ৩ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া যে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের টানা নিষেধাজ্ঞা সেটি কিন্তু চলছে, যে কারণে নদ-নদী এবং সাগরে সকল ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। পাশাপাশি মাছের চলাচল, প্রজনন নির্বিঘ্ন করতে সকল ধরনের প্রতিবন্ধকতাও কিন্তু আ বন্ধ রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে পটুয়াখালীর লোহালিয়া নদী পাড়ের অবস্থা যে দেখছেন, যে লোহালিয়া নদীর পাড়ে কিন্তু জেলেদের উপস্থিতি নেই। এখানে অবশ্য নদী পাড়ে যারা স্থানীয় ভাষায় বলে থাকে যে যারা আ ছোট, ছোট জাল দিয়ে মাছ ধরে তারা কিছুটা মাছ ধরছেন। তবে এছাড়া কিন্তু নদীতে তেমন বড় নৌকা বা চলাচল দেখা যাচ্ছে না। একটা বিষয় হচ্ছে যে জেলেদের জন্য এই ২২ দিন যে টানা নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকালীন সময় জেলেরা যাতে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে থাকতে পারে, সেজন্য কিন্তু তাদেরকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে যে বিশেষ ভিজিএফ এর চাল, সেটি বিতরণ করা হয়েছে। অনেক জায়গায় ইতিমধ্যে এই ভিজিএফ চাল বিতরণ শেষ হয়েছে, অনেক জায়গায় প্রক্রিয়া চলমান রয়েছে। একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় কিন্তু কয়েক লাখ মানুষ মৎস্যজীবী, তারা মাছ পরিবহন, মাছ বিক্রি সহ বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার সাথে জড়িত। তাদেরও কিন্তু এখন অনেকটা তারা কর্মহীন এবং অলস সময় পার করছেন। আমরা মৎস্য বন্দরগুলোতে খোঁজ নিয়েছি। সেসব মৎস্য বন্দরগুলোতেও কিন্তু একেবারেই নিষ্প্রাণ পরিস্থিতি। একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদী এবং রাঙাবালি, গলাচিপা সংলগ্ন আগুনমুখা, বুড়ো গৌরাঙ্গ, পটুয়াখালীর পায়রা, এই নদীগুলো কিন্তু অনেকটা বড় নদী। এসব জায়গায় কিন্তু মৎস্য বিভাগের অভিযান রয়েছে। এরপরেও কিন্তু আমরা গতকালকের খোঁজ খবর নিয়ে যেটি দেখেছি যে পটুয়াখালীর পায়রার এবং পাণ্ডব নদী, এই নদীগুলোতে কিন্তু জেলেরা সুযোগ পেলেই নেমে পড়ছেন। জেলেদের পক্ষ থেকে যেটি তারা বলছেন, আমরা আটক হওয়া জেলেদের সাথে কথা বলে যেটি মৎস্য বিভাগ আমাকে জানিয়েছে, সেটা হচ্ছে যে তারা বলছে এই মুহূর্তে নদীতে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে, যে কারণে তারা আসলে লোভ সামলাতে পারছেন না এবং অনেকেই কিন্তু মাছ ধরতে নামছেন এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও কিছুটা কঠোর অবস্থানে নেওয়া হচ্ছে। কারণ যারা মৎস্যজীবী না বা মাছ ধরার সাথে জড়িত না, তারাও এখন জাল নিয়ে নদীতে নেমে পড়ছেন, যেহেতু এখন নদীগুলোতে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে। ইতিমধ্যে মৎস্য বিভাগ জানিয়েছে যে তারা প্রতিদিনই গড়ে যদি আমরা বলি ১০ থেকে ১৫ জন জেলেকে আটক করা হচ্ছে এবং তাদেরকে অর্থদণ্ড সহ কারাদণ্ড প্রদান করা হচ্ছে। তবে অর্থদণ্ডের থেকে কারাদণ্ডেটার বেশি জেলেদের মধ্যে ভীতি বেশি কাজ করে। গতকালকেরও বাউফলে এবং পটুয়াখালীর পায়রা নদীতে বেশ কয়েকজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সার্বিক বিষয় যদি বলি যে মৎস্য বিভাগের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই অবরোধ কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে কাজ করছে। তবে পটুয়াখালীর যে অবরোধ কর্মসূচি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।